শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটি ক্রস স্টিচের উপরে একটা ডগির ব্লগ নিয়ে এসেছি। ডগি তৈরির ব্লগ। ডগিটি প্রথমে আমি আগে ফ্রেমের মধ্যে ক্রস স্টিচ কাপড়টি সেট করে নিয়েছি। তারপরে দুটি কালারের সুতো নিয়েছি, একটা হচ্ছে ব্রাউন এবং একটা ব্ল্যাক। তারপরে প্রথম পায়ের জন্য করে নিতে হবে, প্রথম আমি পায়ের থেকে শুরু করছি। প্রথম ও দ্বিতীয় পায়ের জন্য নিতে হবে প্রথমে 3টি, তার উপরে 3টি, তার উপরে 3টি, এইভাবে কাটিং স্টিচ করে নিতে হবে। তৃতীয় পায়ের জন্য নিতে হবে 3টি প্লাস 3টি প্লাস তার উপরে 3টি, কাটিং স্টিচ করে নিতে হবে। চতুর্থ পায়ের জন্য নিতে হবে প্রথমে 2টি, তার উপরে 3টি, তার উপরে 3টি। এবার বডির জন্য নিতে হবে প্রথমে 2টি, তারপরে তার 2টি, তারপরে একটা গ্যাপিং দিয়ে দিতে হবে, তারপর 5টি, তারপর আবার একটা গ্যাপিং দিতে হবে, তারপরে আবার 3টি কাটিং স্টিচ করে নিতে হবে। এবং এই 3টি এই স্টিচটার ঠিক উপরে আবার বডির জন্য নিতে হবে প্রথম 11টি, তার উপরে আবার 11টি এবং তার উপরে আবার 11টি কাটিং স্টিচ করে নিতে হবে। এবারে উপরের 11টির উপরের ডান দিক থেকে প্রথমে 4টি, তারপরে একটা গ্যাপিং, তারপর আবার 4টে, এভাবে আবার কাটিং স্টিচ করে নিতে হবে। এই 4টির উপরে আবার 5টি কাটিং স্টিচ করে নিতে হবে। তার উপরে এবার মাথার দিকে আর কি চলে এসেছি আমরা, 4টির উপরে 5টি এবং 5টির উপরে আবার 5টি করতে হবে। এবার এই 5টির উপরে 2টি এবং আবার 4টির উপরে 5টি কাটিং স্টিচ করে নিতে হবে। তার উপরে এবার মাথার দিকে আর কি চলে এসেছি আমরা, 4টির উপরে 5টি এবং 5টির উপরে আবার 5টি করতে হবে। এবার এই 5টির উপরে 2টি এবং এই 2টির উপরে 2টো প্লেন ক্রস স্টিচ, ব্যাস হয়ে গেল। আর এইবারে আবার এই দিকে চলে আসতে হবে ব্ল্যাক সুতোটার কাজের জন্য। একটি চোখের জন্য যে গ্যাপিংটা দিয়েছিলাম ওখানে একটা ব্ল্যাক কালারের ক্রস স্টিচ এবং সামনে মুখের জন্য 2টো ক্রস স্টিচ করে নিতে হবে। এবং লেজের জন্য একটি এবং তার উপরে আরেকটি কাটিং স্টিচ করে নিতে হবে। হয়ে গেল আমাদের ডগি তৈরি। দেখো তো এবার ডগিটা কিভাবে দৌড়াচ্ছে। তোমরা কিন্তু আরও বেশি করে দৌড় করিয়ে দেবে।